नमस्कार बंधुरा आज के आमी बाच्चादेर स्कूल कलेजेर अथवा सन्ध्येबेलाय खाওয়ার জন্য একটা টিফিন বানিয়ে দেখাবো। আশা করি এই টিফিনটা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে। তো টিফিনটা বানাবার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবারে এই তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা হালকা একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে দুটো ডিম। তো দুটো ডিম আমি দিয়ে দিলাম। তারপর এই ডিমের উপরে সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে এই ডিমটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখন কিন্তু বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। দেখুন ডিম কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই ডিমগুলো তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। ডিমগুলো তুলে নেবার পর ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে। ওদিকে পেঁয়াজগুলো ভাজা হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন আর একটুখানি সাদা তেল। তারপর এর মধ্যে এক বাটি পাস্তা দিয়ে এই পাস্তাগুলো জলের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এই দেখুন পাস্তাগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই পাস্তার মধ্যে থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন যে পেঁয়াজগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি। এখন এই পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের সঙ্গে টমেটো কিন্তু আমি সামান্য একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই পাস্তা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝে দেবেন। সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে পেঁয়াজের সঙ্গে এই পাস্তা আবারও একটু সময় ভেজে নিতে হবে। খুব একটা বেশি সময় না, 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। দেখুন 1 মিনিট মতো এই পাস্তা কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিম আর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ডিম আর টমেটো সস এই পাস্তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমার যে সকল বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার এই পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এই পাস্তাটা রান্না করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের অন্য একটা প্লেটে একটু পরিবেশন করেও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু এই টিফিনটা ভীষণ পছন্দ করবে এবং করে। আমার বাচ্চারা তো প্রায় সময়ই খায়। তো বন্ধুরা এইভাবে টিফিন বানিয়ে বাচ্চাদের অবশ্যই স্কুল কলেজের টিফিনে দিতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই বাচ্চার টিফিন বানানোর বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।